নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে দেখাবো আপনি কিভাবে পুলিশ কনস্টেবল পদে আবেদন করবেন। এর জন্য প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স। আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাবো। এখানে অ্যাড্রেস বারে বা সার্চ বারে গিয়ে লিখবেন police.teletalk.com.bd। এখানে যে উপরে অপশনটা দেখতে পাবেন টিআরসি, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি সার্কুলার দেখতে চান তাহলে এটার মধ্যে প্রবেশ করে দেখতে পাবেন। হয়তোবা এটার মধ্যে আপডেট করে নাই, মানে পুরনো যে আগে বিজ্ঞপ্তিটা ছিল সেটা এখনও দেখাচ্ছে, এখানে নতুন আপডেটটা দেখায় না। নতুন যদি আপনি সার্কুলারটা দেখতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং এই নামের উপরে ক্লিক করলে আপনি সার্কুলারটা দেখতে পাবেন। আমি এই সার্কুলারটা এখন দেখাচ্ছি না, আমি দেখাবো কিভাবে আবেদন করবেন। আবেদন করতে এই পদের পিছনে যে অপশনটা আছে এটাতে আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাপ্লিক্যান্টস নেম, আবেদনকারীর নাম, এরপরে ফাদার্স নেম মানে বাবার নাম, এরপরে মাদার্স নেম, এরপরে জন্ম তারিখ। আপনার বয়স অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এর বেশি বা কম হলে আপনি আবেদন করতে পারবেন না। আমি একটা নমুনা দেখাচ্ছি। আমার নাম লিখছি ঠিকই, কিন্তু আমি জন্ম তারিখটা এমন একটা লিখবো যেটা 18 থেকে 20-এর মধ্যে হয়। এরপর এখানে মেল বা ফিমেল, ছেলে বা মেয়ে যেটা হবে অবশ্যই সেটা দিবেন। এরপরে ধর্ম, ব্লাড গ্রুপ, কোটা যদি থাকে দিবেন, না থাকলে জেনারেল কোটা। উচ্চতা অবশ্যই কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং ওজন এখানে সর্বনিম্ন, এটা হচ্ছে আপনার উচ্চতার উপরে ডিপেন্ড করে আপনার ওজন কত দিতে পারবেন সর্বনিম্ন। তো আমি একটা দিলাম। এরপরে বুকের মাপ সর্বনিম্ন 30 আর সম্প্রসারণ করলে সর্বনিম্ন 32 হতে হবে ইঞ্চি। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এনআইডি নাম্বার, আমি একটা দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। এরপরে কেয়ার অফ, প্রযত্নে যে কোনো একজন গার্জিয়ানের নাম দিবেন। এরপরে গ্রাম লিখবেন। আপনার জেলাটা সিলেক্ট করবেন, এখানে উপজেলা, পোস্ট অফিস, তারপরে পোস্ট কোড। যদি এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, আর এই পাশে হচ্ছে স্থায়ী ঠিকানার ঘর। যদি বর্তমান আর স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এটাতে টিক করলেই অটোমেটিক হয়ে যাবে, আর যদি দুইটা আলাদা আলাদা হয় তাহলে দুইটাই আলাদা আলাদাভাবে বসাতে হবে। এরপরে মোবাইল নাম্বার, একটা সচল মোবাইল নাম্বার দিবেন অবশ্যই, ওই একই মোবাইল নাম্বার আবার বসাবেন। এরপরে এসএসসি এর ইনফরমেশন দিতে হবে, এসএসসি, তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, এরপরে রোল, এরপরে রেজিস্ট্রেশন, এরপর রেজাল্ট। আপনার সর্বনিম্ন যদি 2.50 হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন, এর কম হলে পারবেন না। গ্রুপ, পাসিং ইয়ার, কত সালে পরীক্ষা দিয়েছেন, এরপরে যদি আপনার কোনো বাড়তি স্কিল বা দক্ষতা থাকে সেটা এখান থেকে দিতে পারবেন টিক দিয়ে। যেমন আছে এখানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, বৈদ্যুতিক কাজ, তারপরে প্লাম্বিং ওয়ার্ক, ড্রাইভিং, অটো মেকানিক ওয়ার্ক, কম্পিউটার লিটারেসি, এগুলো যদি থাকে আপনি দিতে পারবেন, না থাকলে দিলেন না, কোনো সমস্যা নেই। এরপরে এই যে ভ্যালিডেশন কোডটা বা ক্যাপচা কোডটা, এইটা আপনি দেখে দেখে এই ঘরে বসাবেন হুবহু মিল রেখে। এটা বসানোর পরে এটা টিক মার্ক করবেন, নেক্সটে ক্লিক করবেন।
আচ্ছা, এখানে একটা ভুল দেখাচ্ছে যে আপনার বুকের মাপ সর্বনিম্ন 31 হতে হবে নর্মালভাবে। আমি 30 দিছি, এই জন্য হয় না। আমি 32 দিলাম আর এটা দিলাম 34। নেক্সট। আমি যেহেতু আমার ইনফরমেশনগুলো ভুল দিছি, এটা একটা নমুনা দেখানোর জন্য, এসএসসি রোল রেজিস্ট্রেশনগুলো ভুল দিছি, সেরকম কোনো রোল রেজিস্ট্রেশন তারা সার্ভার পায় না, এই জন্য এটা দেখাচ্ছে যে এসএসসি ইনফরমেশন নট ফাউন্ড, প্লিজ ইনসার্ট কারেক্ট রোল অ্যান্ড রেজিস্ট্রেশন। আপনারা অবশ্যই আপনাদের সঠিকটা বসাবেন। বসানোর পরে একটা পেজ আসবে যেখানে পূর্বে আমি অনেকগুলো আবেদনের নিয়ম দেখাইছি অনেক অনেক পদে, এটাও ঠিক সেই রকম। একটা ছবি, একটা সিগনেচারের ঘর আসবে, আপনারা ছবি সিগনেচার আপলোড করবেন, এরপরে সাবমিট দিলেই আপনার আবেদন ওকে। এরপরে থাকে যে অপশনটা, সেটা হচ্ছে পেমেন্ট কিভাবে করে। পেমেন্টটা হচ্ছে আপনার টেলিটক, যে কোনো একটা টেলিটক সিম থেকে মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে গিয়ে লিখবেন টিআরসি, ক্যাপিটাল লেটারে টিআরসি, এই যে টিআরসি এরকম স্পেস দিয়ে আপনার আবেদন কপিতে যে একটা ইউজার আইডি দেখাবে, ওই ইউজার আইডিটা বসাবেন, টিআরসি স্পেস দিয়ে ইউজার আইডি, এবং এই মেসেজটা আপনি পাঠাবেন 16222, মানে 16222 এই নাম্বার পাঠাবেন। পাঠানোর পরে একটা ফিরতি এসএমএস আসবে, যেটাতে আপনার একটা পিন থাকবে। আপনি পরবর্তী ওই 16222-তে আর একটা মেসেজ পাঠাবেন, যেটাতে লেখা থাকবে টিআরসি স্পেস দিয়ে ইএস, ওয়াইইএস, ইএস, এরপর স্পেস দিয়ে আপনার যে ওই পরবর্তী ফিরতি মেসেজে পিনটা আসবে, ওই পিনটা বসাবেন। পিনটা বসিয়ে এই মেসেজটা আবার ওই 16222-তে পাঠাবেন। এরপর আপনার পেমেন্টও কমপ্লিট, সম্পূর্ণ আবেদন কমপ্লিট হবে তারপরেই। যদি তারপরও কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী প্রসেসটা দেখাবো। যদি ভিডিওটা দিয়ে আপনি সামান্য উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।